আসসালামু আলাইকুম ক্লাস 8 এর ছোট্ট ভাইয়া পুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রথম লেকচার। আমরা আগে ক্লাসে বলছিলাম বা ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে এই লেকচারে আমরা পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে যে পর্ব 8টা আছে সেই পর্ব 8টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে একটু বলে রাখি যে আমরা আজকে ক্লাসে কি কি ফ্যাসিলিটি পাইতেছি। আজকের ক্লাসে আমরা সবগুলা প্রাণীর বৈশিষ্ট্য এগুলো আর কি বিস্তারিত আলোচনা করব। বৈশিষ্ট্য কেন আলোচনা করব? কারণ গ নাম্বারে কিন্তু আসে এই প্রাণীর বৈশিষ্ট্য লেখো বা অ্যানালিটা দিয়ে বলে এই প্রাণীর বৈশিষ্ট্য লেখো। তো আমরা বৈশিষ্ট্যগুলো সবকিছু আলোচনা করব যাতে গড়ায় 3-3 আমরা পাই এবং পরবর্তীতে আমরা সৃজনশীল লেখার টেকনিক সম্পর্কে আলোচনা করব। তো আজকে ক্লাসটা এইটুকুই এবং এই ক্লাসে আমরা আরো যে বিষয়গুলো আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো 5টা বৈশিষ্ট্য বা 6টা বৈশিষ্ট্য লিখতে হলে বৈশিষ্ট্য কয়টা সেটা বলবে না, তবে আমরা 5টা বৈশিষ্ট্য পড়বো এবং এই 5টা বৈশিষ্ট্য বইয়ের আলোকে পড়বো না। বইয়ের আলোকে পড়লে কিন্তু এগুলো একটু মুখস্থ আকৃতি, যে এই যে এটার এই বৈশিষ্ট্য আবার এটার এই বৈশিষ্ট্য নাই, এটা মুখস্থর মতো লাগে, তাই না? তো আমরা বইয়ের মতো পড়বো না, আমরা পড়বো হচ্ছে আমাদের নিজেদের মতো 5টা বৈশিষ্ট্য বানাবো এবং 5টা বৈশিষ্ট্য পড়বো যাতে আপনাদেরকে একদম সহজ লাগে বিষয়গুলো। তো আগে ক্লাসে বলছিলাম এমনভাবে পড়াবো যাতে মুখস্থ লাগবে না। তো খালি দেখেন, আপনাদের মুখস্থ করতে হবে না, জাস্ট পড়লেই হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো পর্ব জিনিসগুলা কি সেটা আগে আমাদের একটু জানতে হবে। পর্ব জিনিসগুলা কি? পর্ব জিনিসগুলো হচ্ছে পর্ব কি যে প্রাণীগুলার মেরুদণ্ড নাই এই প্রাণীগুলোকে বলা হয় হচ্ছে পর্ব। এখানে একটু পার্থক্য থাকতে পারে, করডাটা পর্বের মেরুদণ্ড আছে। তো করডাটা পর্বের প্রাণীরা হচ্ছে আপনার এটা আলাদা একটা শ্রেণীবিন্যাস। তো করডাটা পর্বের প্রাণীরা আলাদা শ্রেণীবিন্যাস হওয়ার কারণে এদের মেরুদণ্ড আছে। বাকি যে 7টা পর্ব আছে সেই 7টা পর্বে কিন্তু মেরুদণ্ড নাই। তাহলে আমরা পর্ব কি বলতে পারি? যে পর্ব জিনিসটা কি? যে প্রাণীর মেরুদণ্ড থাকে না বা যে পর্বের প্রাণী বা যে প্রাণীর মেরুদণ্ড নাই সেই প্রাণীদেরকে বলা হয় হচ্ছে পর্ব। তো এই পর্ব কয়টা? এই পর্ব হচ্ছে 8টা। এই পর্বগুলা আমাদের প্রথমত মুখস্থ করতে হবে। পর্বের নামগুলো তো অন্তত মুখস্থ করতে হবে, তাই না? তো প্রথমত আমরা পর্বের নামগুলো মুখস্থ করি। প্রথমত 3 ভাগ করে নেন। এখানে 3 ভাগ একসাথে বলবেন, এখানে 3 ভাগ একসাথে বলবেন এবং এখানে 3 ভাগ একসাথে বলবেন। কিভাবে? পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস 1 ভাগ, নেমাটোডা অ্যানেলিডা আর্থ্রোপোডা 1 ভাগ, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা 1 ভাগ। শেষ। তাহলে কি? পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস 1 ভাগ, নেমাটোডা অ্যানেলিডা আর্থ্রোপোডা 1 ভাগ, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা। আমার সাথে পড়েন, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, নেমাটোডা অ্যানেলিডা আর্থ্রোপোডা, মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা। তো আশা করি আমি উচ্চারণ করে দিলাম, আপনারা পড়তেছেন, আশা করি ভুল যাওয়ার কথা না এবং বানানগুলো একটু দেখবে। তো ওই পাশে যেগুলো লিখছি সেগুলা এখন পড়বো না, ওগুলা বাদ। আপাতত আমরা 5টা বৈশিষ্ট্য বলি। 5টা বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা সেটা পড়বো হচ্ছে মাত্রা নিয়ে একটু পরে বলি। আগে একটা ছোট্ট একটা জিনিস বলি, এগুলা কিন্তু বায়োলজির পড়া। তো বায়োলজিতে আমরা কি জানি? বায়োলজিতে আমরা জীব সম্পর্কে জানি, মানুষ, উদ্ভিদ, এগুলা জীব সম্পর্কে জানি। আমরা মানুষ লিখলাম বা জীব লিখলাম। এই জীবকে যদি আমরা জুম করি তাহলে আমরা কি দেখতে পারবো? প্রথমত জীবকে যদি আমরা জুম করি তাহলে আমরা কিডনি, লিভার, ফুসফুস, ব্রেন এগুলা দেখতে পারবো না? এগুলা তো আপনারা মোটামুটি সবাই একটু জানেন যে কিডনি, লিভার, এখানে ফুসফুস থাকে, কিডনি বেচে আইফোন কেনে, তারপর ব্রেন বা চোখ, নাক, মুখ এগুলা আছে না? এগুলাকে বলা হয় হচ্ছে আপনার তন্ত্র। মানুষকে যদি আমরা জুম করি তাহলে একটা তন্ত্র পাবো, যেমন এটা হচ্ছে ফুসফুস তন্ত্র বা হচ্ছে কিডনি, রেচন তন্ত্র। তো এগুলা হচ্ছে বড় বড় যে জিনিসগুলো আমরা দেখতে পারি, কিডনি, ফুসফুস, এগুলাকে বলা হয় তন্ত্র। এবং আমরা তন্ত্রটাকে যদি জুম করি তাহলে এটা একটা অঙ্গের মাধ্যমে দাঁড়ানো থাকে না। তাহলে তন্ত্রকে যদি আমরা কি জুম করি তাহলে আমরা কি দেখতে পাবো? অঙ্গ। এবং এই অঙ্গটাকে যদি আমরা জুম করি তাহলে আমরা এক গুচ্ছ টিস্যু দেখতে পারবো। তাহলে টিস্যু জিনিসটা হচ্ছে একাধিক কোষ মিলে একটা কাজ করে। পেশি টিস্যু আছে, স্নায়ু টিস্যু আছে। পেশি হাত চলাচল করে সেটা কাজ করে। স্নায়ু হচ্ছে যাওয়া আসা নিয়ে কাজ করে। কিংবা আপনার আবরণী টিস্যু, ওই যে আবরণ রক্ষা করে, এটা একটা কাজ করতেছে। তো এই আবরণী টিস্যু, পেশি টিস্যু এগুলা যে একটা কাজ করে, এই ছোট ছোট যে অঙ্গাণু এগুলোকে বলা হচ্ছে টিস্যু। এবং টিস্যুকে আমরা যদি জুম করি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে কোষ। কোষগুলো হচ্ছে আপনার জীব ক্রিয়াকলাপের একক।
জীবজ ক্রিয়াকলাপের একক বলতে যেটা ছাড়া জীবন চলে না, যেটা না থাকলে মানুষ বেঁচে থাকতো না আর কি। সে কোষ টিস্যু এগুলা এই অধ্যায়ে পড়ে না, এগুলো পরের অধ্যায়ে পড়া। তবে এগুলো বললাম একটা এখান থেকে একটা বৈশিষ্ট্য বানানো যায় এই জন্য। তো আমরা একটা মানুষ বা যে কোনো একটা পশু এটাকে যদি আমরা জুম করি তাহলে আমরা কি দেখতে পারবো, বা যে কোনো জীব এটাকে যদি আমরা জুম করি তাহলে আমরা তন্ত্র দেখতে পারবো। তন্ত্রগুলা কি বৃক্কতন্ত্র, রেচনতন্ত্র বা ফুসফুস তন্ত্র, এগুলো আর কি, ফুসফুস, রেচন, ব্রেন, এগুলা। তারপর এগুলাকে যদি আমরা জুম করে অঙ্গ দেখতে পারবো, এগুলোকে যদি আমরা জুম করি টিস্যু দেখতে পারবো। টিস্যু, কোষ এই অধ্যায়ে পড়ানো, বললাম আর কি। টিস্যুকে যদি আমরা জুম করি তাহলে কোষ দেখতে পারবো। তো এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পারি যে আপনার পরিফেরা হচ্ছে এখানে সবচেয়ে ছোট। আমরা সবচেয়ে জুম করা মানে কি, সবচেয়ে ছোট জিনিসটা দেখা, তাই না? এখানে সবচেয়ে ছোট হচ্ছে কোষ। সবচেয়ে ছোট প্রাণী কি? কোষ। সবচেয়ে ছোট অঙ্গ হচ্ছে কোষ। এবং এই পর্বগুলোর মধ্যে সবচেয়ে ছোট পর্ব কোনটা? পরিফেরা। তাহলে আমরা যদি এখন মাত্রা নিয়ে বলি তাহলে পরিফেরা হচ্ছে সবচেয়ে ছোট। পরিফেরার সাথে কোষ একটা মিল পাওয়া যায় না, পরিফেরা ছোট, কোষ ছোট। তাহলে পরিফেরা কি? পরিফেরা হচ্ছে কোষ মাত্রার প্রাণী। পরিফেরা কোষ মাত্রার প্রাণী। পরিফেরা কি? কোষ মাত্রার প্রাণী বা কোষীয় মাত্রার প্রাণী। এখন পরিফেরার থেকে নিডারিয়া একটু বড় মনে হইতেছে না? পরিফেরার থেকে নিডারিয়া একটু বড়, তাই না? কারণ আমরা কোষের চেয়ে একটু টিস্যু বড়, বা পরিফেরার চেয়ে নিডারিয়া বড়। পরিফেরা সবচেয়ে ছোট, এখানে পরিফেরা থেকে যত নিচে নামবেন তত বড়, আবার কোষ থেকে যত উপরে যাবেন তত বড়। মানে কি, সবচেয়ে ছোট কি? কোষ। মানুষকে যদি জুম করি তাহলে সবচেয়ে ছোট অঙ্গ কি পাওয়া যাবে? কোষ। আর পরিফেরা সবচেয়ে ছোট, এখান থেকে আস্তে 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 এগুলা হচ্ছে বড়। তো ভাইয়া আমি একটু বাইরে গেছিলাম, তো একটা ফোন আসছিল, তো কোন জায়গায় ছিলাম আমার ঠিক এটা মনে নাই, তবে আমি মনে হয় পরিফেরা থেকে নিডারিয়া। আচ্ছা, ছোট পরিফেরা হচ্ছে সবচেয়ে ছোট এবং কর্ডাটা হচ্ছে সবচেয়ে বড়, ছোট থেকে বড়। এবার এখান থেকে কোষ সবচেয়ে ছোট এবং মানুষ হচ্ছে সবচেয়ে বড়, এখান থেকে ছোট থেকে বড়। এখানে মনে হয় আমি ছিলাম। তো এখানে যদি আমি থাকি তাহলে কথা হচ্ছে পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, সবচেয়ে ছোট। এর চেয়ে একটু বড় কি? নিডারিয়া তাহলে কি হবে? টিস্যু মাত্রার প্রাণী, তাই না? এখানে টিস্যু মাত্রার প্রাণী হবে বলতে কোষ এবং টিস্যু দুটো মিলায় হবে। যেহেতু টিস্যু মাত্রার প্রাণী পরিফেরার চেয়ে বড়, যদি টিস্যু লিখি এখানে টিস্যু, অঙ্গতন্ত্র, পরে তো আর কিছু দেখতে পাবো না, তাহলে এটা কি হবে? কোষ প্লাস টিস্যু বা কোষ টিস্যু মাত্রার প্রাণী। কোষ টিস্যু মাত্রার প্রাণী নিডারিয়া। নিডারিয়ার চেয়ে একটু বড় কি? প্লাটিহেলমিনথেস। তাহলে প্লাটিহেলমিনথেস কি হবে? প্রথমে তো গেছে কোষ, পরেরটা গেছে কি? কোষ টিস্যু, এখন যাবে কি? টিস্যু অঙ্গ, তাই না? তাহলে এটা কি হবে? টিস্যু অঙ্গ। টিস্যু অঙ্গ মাত্রা। আচ্ছা, অঙ্গ গেছে, এখন অঙ্গের পর কি আছে? অঙ্গের পর আছে তন্ত্র, তারপর কি হবে? তাহলে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, তাই না? এ ভাই বুঝো, কিন্তু আমি কিন্তু বলছি এখান থেকে ছোট থেকে বড় যাইতেছি, তার মানে এখান থেকে ছোট থেকে আমরা কিন্তু বড়ই যাইতেছি, বুঝো। কিন্তু প্রথমত গেল কোষীয় মাত্রার প্রাণী পরিফেরা। নিডারিয়া কি? নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। এগুলা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, এগুলা কিন্তু মুখস্থ করার কিছু না। একটা মানুষ বা একটা জীবকে যদি আমরা জুম করি তাহলে তন্ত্র দেখতে পারবো, কিডনি। এরপর যদি আমরা জুম করে অঙ্গ দেখতে পারবো, এরপর জুম করে টিস্যু দেখতে পারবো, এরপর জুম করে কোষ দেখতে পারবো। এগুলো বিস্তারিত আলোচনা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়বো। তবু এই অধ্যায়ে আর কি বৈশিষ্ট্যের সুবিধার্থে এই জিনিসটা আমরা বুঝলাম। প্রথমত আমরা পরিফেরা এগুলা যদি নাও জানি তাহলে আমরা ডিরেক্ট মুখস্থ যদি করি তাহলে কি হয়? প্রথমত কোষীয় মাত্রার প্রাণী, তারপর কোষ অঙ্গ, অঙ্গতন্ত্র, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র, তাই না? এভাবেই তো হয়, তাই না? তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট। যদি বলে প্লাটিহেলমিনথেস কি মাত্রার প্রাণী, আপনারা বলবেন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। 3 নাম্বার, প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, দ্বিতীয়টা হচ্ছে কোষ টিস্যু, 3 নাম্বারটা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। তাহলে 3 নাম্বারটা কি? প্লাটিহেলমিনথেস কি? টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। এরপর নেমাটোডা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এরপর কি? তন্ত্রের পর মানুষ আসে। তার মানে মানুষের আগ পর্যন্ত এই কর্ডাটা কি? কর্ডাটা হচ্ছে যাদের মেরুদণ্ড আছে মানুষ, তাই না? মানে মানুষের আগ পর্যন্ত যতগুলা আছে এতগুলো হচ্ছে আপনার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এই অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী নেমাটোডা না, এখান থেকে নেমাটোডা থেকে একাইনোডার্মাটা যে 5টা আছে সবগুলা কি? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এখন আমাদের এখান থেকে একটা বৈশিষ্ট্য হয়ে গেল, 5টা বৈশিষ্ট্য বলবো, এর ভিতরে একটা বৈশিষ্ট্য হয়ে গেল না? একটা বৈশিষ্ট্য কি? হচ্ছে যে কোন মাত্রার প্রাণী। যদি বলা হয় অ্যানেলিডা কোন মাত্রা পর্বের প্রাণী, তাহলে আপনারা বলবেন পরিফেরা কোষীয়, নিডারিয়া কোষ টিস্যু, প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ,
নেমাটোডা, পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা অঙ্গতন্ত্র, তারপর অ্যানেলিডা অঙ্গতন্ত্র। এখান থেকে যে 5টা আছে সবগুলো অঙ্গতন্ত্র। যদি বলে মলাস্কা কি করবে, অঙ্গতন্ত্র। আশা করি একটা বৈশিষ্ট্য আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন। তো এটা লেখার হিসাবে আমি দেখে দিব। তবু আপনারা নোট করার ক্ষেত্রে পরিফেরা নিডারিয়া দিয়ে এই পাশে লেখেন হচ্ছে মাত্রা। মাত্রা কি কি? মাত্রা হচ্ছে পরিফেরা কোষের মাত্রা, প্রাণী, নিডারিয়া কোষ, টিস্যু, প্লাটিহেলমিনথেস টিস্যু, অঙ্গ, নেমাটোডা অঙ্গতন্ত্র। এভাবে এই কয়টা অঙ্গতন্ত্র, কয়টা আগ পর্যন্ত, মানুষের আগ পর্যন্ত। এবং এটা একটা সাইড নোট করে রাখবেন। এটা আপনারা যতদিন বিজ্ঞান পড়বেন, যদি সায়েন্স নেন তাহলে তো হলো, যত জীবন পর্যন্ত বিজ্ঞান পড়বেন এই জিনিসটা আপনারা মনে রাখবেন। এই জিনিসটা লাগবে, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। মানুষকে যদি আমরা জুম করি তন্ত্রকে জুম করলে অঙ্গ, অঙ্গকে জুম করলে টিস্যু, টিস্যুকে জুম করলে কোষ। জুম করা মানে কি? বড় করা। তার মানে এইগুলো হচ্ছে ছোট। আশা করি একটা বৈশিষ্ট্য আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারছি। যদি তার কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো একটা বৈশিষ্ট্য গেল আমাদের। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য পড়বো হচ্ছে আমরা সিলোম সম্পর্কে। এরপর আমরা আরেকটা বৈশিষ্ট্য পড়বো সিলোম। সিলোম কি? সিলোম হচ্ছে আপনার গহ্বর। সিলোম হচ্ছে গহ্বর। আপনাদের বইয়ের ভিতর সিলোম সম্পর্কে আছে, আমি কিন্তু এগুলা আজাইরা পড়াইতেছি না, এগুলা বইয়ের ভিতর আছে। তো সিলোম কি? সিলোম হচ্ছে গহ্বর। সিলোম হচ্ছে প্রথমত 3 প্রকার। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। সিলোম কি? সিলোম হচ্ছে একটা গহ্বর। সিলোম কি? সিলোম গহ্বর। সিলোম গহ্বর কয় প্রকার? সিলোম গহ্বর হচ্ছে 3 প্রকার। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট কি? অ্যাসিলোমেট হচ্ছে যাদের গহ্বর নাই। সুডোসিলোমেট কি? সুডোসিলোমেট যাদের গহ্বর আছে কিন্তু আপনার এখানে হচ্ছে পেরিকার্নিয়াম পর্দা নাই। পেরিকার্নিয়াম পেরিকার্নিয়াম, এদের কি নেই? পেরিকার্নিয়াম পর্দা নেই। আচ্ছা, এটা আমি একটু ভালো করে লিখি। সুডোসিলোমেটের গহ্বর আছে কিন্তু পেরিকার্নিয়াম পর্দা নেই। পেরিকার্নিয়াম পর্দা কি? সবকিছুরই তো একটা পর্দা আছে। এটা আপনাদের এই ক্লাসের অত জানার কোনো নাই, তবে বড় ক্লাসে উঠলে বুঝতে পারবেন পেরিকার্নিয়াম কি বা এটা হচ্ছে একটা পর্দা। এগুলো আপনার বড় ক্লাসে জানতে পারবেন। এটা পেরিকার্নিয়াম হচ্ছে একটা পর্দা যেটা নাই সুডোসিলোমেটে। ইউসিলোমেট কি? ইউসিলোমেট হচ্ছে যাদের গহ্বর আছে, পেরিকার্নিয়াম পর্দাও আছে। 2 মিনিট ওয়েট করেন, এখান থেকে আমরা 2টা বৈশিষ্ট্য বানাবো। তো প্রথমত কি জানলাম? সিলোম কি? সিলোম হচ্ছে গহ্বর। সিলোম গহ্বর কয় প্রকার? 3 প্রকার। অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট কি? যাদের গহ্বর নেই। সুডোসিলোমেট কি? যাদের গহ্বর আছে, পেরিকার্নিয়াম পর্দা নেই। আর ইউসিলোমেট কি? যাদের গহ্বর আছে এবং পেরিকার্নিয়াম পর্দা আছে। অ্যাসিলোমেটের বৈশিষ্ট্য কি কি? অ্যাসিলোমেটের বৈশিষ্ট্য আপনারা মনে রাখবেন। পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। প্রথম 3টা প্রথম 3টার গহ্বর হচ্ছে আপনার অ্যাসিলোমেট গহ্বর। তারপর নেমাটোডা যে আছে না, নেমাটোডা যে পর্ব আছে না, তাদের গহ্বরটা হচ্ছে সুডোসিলোমেট গহ্বর কি? পেরিকার্নিয়াম পর্দা আছে প্লাস গহ্বর আছে। আচ্ছা, এরপর বাকি যে 4টা আছে, এই 4টার গহ্বর হচ্ছে ইউসিলোমেট গহ্বর। ইউসিলোমেট গহ্বর হচ্ছে যাদের গহ্বর আছে এবং পেরিকার্নিয়াম পর্দা আছে। এটা হচ্ছে বাকি 4টা। তো এখন আবার শুরু থেকে শুরু করি। প্রথম বৈশিষ্ট্য আমরা বললাম মাত্রা। পরিফেরা কোষীয় মাত্রা, প্রাণী, নিডারিয়া কোষ, টিস্যু, প্লাটিহেলমিনথেস টিস্যু, অঙ্গ, নেমাটোডা অঙ্গতন্ত্র, বাকি 4টা অঙ্গতন্ত্র মানুষ আগ পর্যন্ত, এগুলো আগে বলছি। আবার পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিলোম মানে কি? গহ্বর মানে হচ্ছে আপনার যে প্রাণীগুলো পরগুলো গহ্বর আছে। অ্যাসিলোমেট মানে কি? অ্যাসিলোমেট মানে হচ্ছে গহ্বর নেই। এটা কি প্রাণী? পরিফেরা নিডারিয়া
প্লাটিহেলমিনথেস, এই 3টা পর্বের প্রাণী গহ্বর নাই। সুডোসিলোমেট কি গহ্বর আছে, পেরিকার্ডিয়াম পর্দা নাই। এটা হচ্ছে আপনার নেমাটোডা। বাকি যে 4টা আছে তাদের গহ্বর হচ্ছে ইউসিলোমেট, যাদের গহ্বর আছে এবং পেরিকার্ডিয়াম পর্দাও আছে। এখান থেকে আমরা কি কি লিখতে পারি দেখেন তো। এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না যে এটা আমি সবগুলো মুছে দিলাম। এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য এভাবে লেখা যায় না যে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস এর গহ্বর হচ্ছে অ্যাসিলোমেট গহ্বর, অ্যাসিলোমেট গহ্বর। বা এটা যদি আসে যে নিডারিয়া পর্বের প্রাণী বৈশিষ্ট্য কি, এই পর্বের প্রাণীদের সিলোম হচ্ছে অ্যাসিলোমেট গহ্বর। আচ্ছা, এটা হচ্ছে একটা পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস, এই 3টা। আচ্ছা, এবার নেমাটোডা হচ্ছে সুডোসিলোমেট। আর বাকি যে 3টা সেটা হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। এই যে আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল, এটাই মুখস্থ করা লাগলো। এটা একটা দিয়ে আপনারা 3টা বুঝাইতে পারতেছেন না। পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেসের গহ্বর হচ্ছে অ্যাসিলোমেট গহ্বর, এদের অ্যাসিলোমেট গহ্বর বিদ্যমান। নেমাটোডা অ্যানেলিডা, নেমাটোডার ক্ষেত্রে আপনার সুডোসিলোমেট গহ্বর বিদ্যমান এবং আর্থ্রোপোডা মোলাস্কা একানোডার্মাটার ক্ষেত্রে আপনার ইউসিলোমেট গহ্বর বিদ্যমান। এই যে এটা আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল। কয়টা বৈশিষ্ট্য হলো? 3টা। আরেকটা বৈশিষ্ট্য কি, এই যে অ্যাসিলোমেট যে গহ্বর আছে এদের গহ্বর, এদেরকে অ্যাসিলোমেট গহ্বর আছে, এদের কি পেরিকার্ডিয়াম পর্দা থাকে? আমি বলছিলাম পেরিকার্ডিয়াম পর্দা থাকে না, তার মানে একে পেরিকার্ডিয়াম পর্দা থাকে না, পর্দা নাই। এদের থাকে, এদেরও কিন্তু থাকে না। কিন্তু ইউসিলোমেট যে 4টা থাকে, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা একানোডার্মাটা, এদের কিন্তু পেরিকার্ডিয়াম পর্দা থাকে। বুঝতে পারছেন জিনিসটা? এই যে 4টা বৈশিষ্ট্য কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। তো আবার রিভিশন করে কি কি 4টা বৈশিষ্ট্য। প্রথমত কোষীয় মাত্রা, এরা হচ্ছে কোষীয় মাত্রা প্রাণী। নিডারিয়া কোষ টিস্যু, প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গ, নেমাটোডা অঙ্গতন্ত্র। এগুলো আমি সবকিছু দেখাবো আর একটু পরে কিভাবে সৃজনশীল দেখতে হয়। এরপর নিডারিয়া হচ্ছে আপনার কি, নিডারিয়ার সিলোম কি, এরা হচ্ছে সিলোম গহ্বর বা সিলোম। নিডারিয়া যদি আপনার আসে নেমাটোডা আপনি লিখবেন নেমাটোডা সিলোম হচ্ছে আপনার সুডোসিলোমেট, অ্যানেলিডা সিলোম হচ্ছে আপনার ইউসিলোমেট, আর্থ্রোপোডা ইউসিলোমেট পর্বের প্রাণী। নিডারিয়া সিলোম হচ্ছে অ্যাসিলোমেট গহ্বর থাকে, বা নিডারিয়া সিলোম অ্যাসিলোমেট গহ্বর দ্বারা আবৃত। এবার আসে হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা কি, নিডা পরিফেরা থেকে আপনার নেমাটোডা পর্যন্ত পেরিকার্ডিয়াম পর্দা নেই, নেমাটোডা পরে যে কটা আছে সে কটা হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা আছে। হ্যাঁ, তাই গেল এই পর্যন্ত। এখান থেকে আমরা 4টা বৈশিষ্ট্য পারলাম। এই ছকটা কিন্তু আপনার খাতার ভিতর চাই। এই ছকটা খাতার ভিতর থাকলে পরবর্তীতে আপনি পড়াটা মনে রাখতে পারবেন। তো এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার উদাহরণ। এই উদাহরণগুলো পরে হিসাব। তো এই 4টা বৈশিষ্ট্য গেল, অ্যাসিলোমেট গহ্বর, পেরিকার্ডিয়াম পর্দা এবং এখান থেকে 2টা। এরপর এই পাশে যে 2টা আছে সেই 2টা কি, এই সিরিয়ালটা একটু আপনাদের মুখস্থ করতে হবে কাহিনী। এতগুলো এতক্ষণ পর্যন্ত আমরা মুখস্থ করিনি, তবে এই সিরিয়ালটা আপনাদের কাইন্ডলি একটু মুখস্থ করতে হবে। কি কি পরিফেরা হচ্ছে, এগুলো হচ্ছে দেখতে কেমন। পরিফেরা হচ্ছে ছিদ্রযুক্ত পর্বের প্রাণী। নিডারিয়া কাঁটাযুক্ত, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টাকৃমি, নেমাটোডা নলাকার, অ্যানেলিডা গোলাকার খণ্ডাকার, আর্থ্রোপোডা মাথা একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে, মোলাস্কা শক্ত আবরণ, নরম মাংস, একানোডার্মা কাঁটাযুক্ত ত্বক, কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী। যেমন পরিফেরা দেখেন ছিদ্রযুক্ত, এই যে পরিফেরা থেকে যেটা আছে স্পঞ্জিলা, এখানে অনেকগুলো ছিদ্র আছে, এটা কিন্তু ছিদ্রযুক্ত পর্বের প্রাণী। পরেরটা আছে চ্যাপ্টাকৃমি, নিডারিয়া কাঁটাযুক্ত, নিডারিয়া হাইড্রা কিন্তু কাঁটাযুক্ত। হাইড্রা পর্বে একটা মজার একটা গল্প আছে, তো এটা আরেকদিন আপনাদেরকে বলবো হাইড্রা সম্পর্কে। তো এটা হচ্ছে কাঁটাযুক্ত। পরে প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা, এই যে এটা চ্যাপ্টা, এরা হচ্ছে চ্যাপ্টা। পরে নেমাটোডা হচ্ছে নলাকার, এরা হচ্ছে নলাকার। এটা হচ্ছে আপনার নলাকার, দেখতেই পাচ্ছেন গোলকৃমি, নলাকার লম্বা। পরে অ্যানেলিডা হচ্ছে আপনার গোলাকার খণ্ডকৃত, এখানে কিন্তু বিভিন্ন খণ্ড দিয়ে থাকে এরা, যেমন কেঁচো, জোক, এরা বিভিন্ন খণ্ড আকৃতি থাকে। তারপর মাথায় একজোড়া পুঞ্জাক্ষী থাকে, আর্থ্রোপোডা, এই যে তেলামকার মাথায় কিন্তু পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা, এই যে টিভির মতো অ্যান্টেনা আর কি। তারপর প্রজাপতি মাথা কিন্তু এরকম ছোট ছোট অ্যান্টেনা থাকে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর একানোডার্মাটা হচ্ছে
ও মলাস্কা শক্ত আবরণ কিন্তু নরম মাংস। যেমন শামুকের এই যে খোলসটা আছে এটা কিন্তু শক্ত, কিন্তু শামুক যে ভিতরে যেটা থাকে সেটা কিন্তু আবার নরম, তাই না? তো পরে হচ্ছে একানোডার্মাটা হচ্ছে কাঁটাযুক্ত ত্বক, তারা মাছ এটার ত্বক হচ্ছে কাঁটাযুক্ত। কর্ডাটা তো মেরুদণ্ডের প্রাণী, এটা তো বুঝলেন যাতে মেরুদণ্ড আছে। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটার ভিতর কি আর কি থাকে। তো এগুলা মনে রাখবেন কিভাবে, এগুলো আপনারা উদাহরণ দিয়ে মনে রাখবেন। উদাহরণ যেমন স্পঞ্জিলা ছিদ্রযুক্ত, হাইড্রা কাঁটাযুক্ত, ফিতা কৃমি, চ্যাপ্টা কৃমি, গোল কৃমি, নলাকার, কেঁচো, যোগ, এগুলা গোলাকার দেখতে, চিত্র দিয়ে মনে রাখবে। প্রজাপতি মাথায় একজোড়া পুঞ্জকি ব্যান্ডানা থাকে, শামুক শক্ত আবরণ থাকে, তারা মাছ কাঁটাযুক্ত, মানুষ মেরুদণ্ড। এগুলা আশা করি এত মনে রাখা তো প্যারা পেইন হবে না। তো এই গেল আমাদের 5টা বৈশিষ্ট্য। এটা একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য। এটা দেখতে কেমন, এটা একটা বৈশিষ্ট্য, এবং এখান থেকে আমরা 4টা বৈশিষ্ট্য বললাম, মোট 5টা, এবং একটা করে উদাহরণ। শেষ পর্ব নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ। এখন আমাদের সৃজনশীল লেখা সিস্টেমটা এখন আমরা একটু দেখি। আচ্ছা ভাইয়া, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো পর্ব পড়লাম সেই পর্বগুলো বৈশিষ্ট্য কিভাবে আপনারা সৃজনশীল খাতায় উপস্থাপন করবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। এর আগে বলে রাখি যে এই ছকটা যে দিছি না, এই ছকটা কিন্তু আপনারা ভালো করে লিখে রাখবেন। এই একটা ছক বইয়ের কতগুলা পৃষ্ঠার সমান, দেখেন বইয়ের আজাইরে কতগুলা কথা বলছে, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, কতগুলা আজাইরে কথা বলছে। এগুলা কিন্তু আমি একটা ছকের ভিতরে শেষে দিই। তো এই ছকটা কিন্তু মনে রাখবেন। এই ছকটা আপনার এসএসসিতে লাগবে না, কিন্তু ইন্টারে কিন্তু এটা আপনার অবশ্যই লাগবে। প্রথম চ্যাপ্টারে এটা আপনার পুরোটা। তো এই ছকটা মনে রাখবেন ভালো করে ইন্টারের ক্ষেত্রে। তো আপনারা কেবল ক্লাস 8-এ পড়েন, যদি বিজ্ঞান নিয়ে পড়েন কেউ, তাহলে এই ছকটা আপনার অবশ্যই লাগবে। তো এই ছকটা আপনারা অবশ্যই মনে রাখার ট্রাই করুন। এখন আমরা সৃজনশীল লেখা দেখবো। ধরেন যে লিখলো পরিফেরা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, এরকম যদি আসে তাহলে কি লিখবেন? প্রথমত লিখবেন গ নাম্বার দিবেন, মাঝখানে গ নাম্বার দিবেন। গ নাম্বারই আসে বেশি। গ নাম্বারে লেখা থাকবে যে আপনারা লেখেন পরিফেরা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখেন। তো আপনারা কিভাবে লিখবেন? প্রথমত লিখবেন যে আমরা জানি উদ্দীপকের অঙ্গাণুটি হলো পরিফেরা, নিচে পরিফেরা 5টি বৈশিষ্ট্য লেখা হলো। আমরা জানি উদ্দীপকে একটা চিত্র দিয়ে বলবে এটা কি প্রাণী। এটা বলবে আপনার ধরেন পরিফেরা প্লাটিহেল মেথিস, আপনারা বুঝতে পারেন পরিফেরা। তো লিখবেন যে উদ্দীপকের অঙ্গাণুটি হচ্ছে পরিফেরা, নিচে এর বৈশিষ্ট্য লেখা হলো। আপনার খাতায় কিন্তু লিখবেন, আমি জাস্ট ডট দিয়ে যাইতেছি, আপনার খাতায় লিখবেন নিচে এর বৈশিষ্ট্য লেখা হলো। উদ্দীপকের অঙ্গাণুটি হলো পরিফেরা, নিচে এর বৈশিষ্ট্য লেখা হলো। পরে 2টা গোল দিয়ে এরকম একটা চিহ্ন দিবেন। তারপর ক নাম্বার দিবেন, বৈশিষ্ট্যগুলো 5টা লিখবেন। যেহেতু এখানে গ দিচ্ছে তাহলে ক দেওয়ার দরকার নেই, এরকম আই দিবেন। 1 নাম্বার দিবেন, দিয়ে লিখবেন যে এখানে প্রথম বৈশিষ্ট্যকে কি, এরা দেখতে কেমন। এরা দেখতে হচ্ছে ছিদ্রযুক্ত, এটা তো আপনারা জানেন, কিন্তু এভাবে লিখবেন না। আপনারা লিখবেন হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী দেখতে ছিদ্রযুক্ত। লেখাটা খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ লিখছি তো এই জন্য লেখাটা একটু খারাপ হয়ে গেছে। তো পরিফেরা পর্বের প্রাণী দেখতে কিরকম, ছিদ্রযুক্ত। এইভাবে সুন্দর করে লিখবেন, তাহলে কিন্তু একটা পয়েন্ট হয়ে গেল। খালি লিখে দিবেন ছিদ্রযুক্ত, তাহলে তো নাম্বার পাবেন না। 2 নাম্বার লিখবেন এগুলা কি মাত্রার প্রাণী। পরিফেরা কি মাত্রার প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী। পরিফেরা পর্বের প্রাণী, এটা আপনারা কমন লিখবেন। পরিফেরা পর্বের প্রাণীর পরিফেরা পর্বের প্রাণীর মাত্রা হচ্ছে কোষীয়। যেটা আপনারা কিন্তু কমন পরিফেরা বা এখানে মিডিয়া যাই থাকুন না কেন, এগুলা লিখবেন হচ্ছে পর্বের প্রাণী দেখতে কেমন, দেখতে ছিদ্রযুক্ত। পরে পরিফেরা পর্বের প্রাণী, এটুক কমন, এটুক সবার ক্ষেত্রেই কমন। এখানে পরিফেরার জায়গায় নিডারিয়া হতে পারে, প্লাটিহেল মেথিস হতে পারে, যে কোনো কিছু। এগুলা পর্বের প্রাণী মাত্রা হচ্ছে কোষীয়, এইটুকু আপনারা কমন। এগুলা সৃজনশীল লিখবেন। এরপর এটা 5টা বৈশিষ্ট্য দেখবেন, দেখতে ছিদ্রযুক্ত, এদের মাত্রা হচ্ছে কোষীয়। এরপর 3 নাম্বার লিখবেন পরিফেরা পর্বের প্রাণী 3 নম্বর বৈশিষ্ট্য কি, সিলোম হচ্ছে তো পরিফেরা পর্বের প্রাণী সিলোম হচ্ছে সুডোসিলোমেট আকৃতি। তাহলে এই 3 নম্বর বৈশিষ্ট্য লিখে দেবেন কি,
পরিফেরা পর্বের প্রাণী সিলোম হচ্ছে সুডোসিলোমেট আকৃতি। 4 নম্বর পর দিয়ে লিখবেন কি, এদের হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা থাকে না, এদের পেরিকার্ডিয়াম পর্দা থাকে, এদের পরিফেরা পর্বের প্রাণীর এই কমন পেরিকার্ডিয়াম পর্দা থাকে না। এখন যদি আপনার নিডারিয়া আসে তাহলে কি লিখবেন, নিডারিয়া পর্বের প্রাণী দেখতে কিরকম, কাঁটাযুক্ত, মেবি কাঁটাযুক্তই তো হওয়ার কথা, হ্যাঁ কাঁটাযুক্ত। তাহলে পরে লিখবেন নিডারিয়া মাত্রা হচ্ছে, নিডারিয়া পর্বের প্রাণীর মাত্রা হচ্ছে কোষ যেহেতু তাহলে কি হবে, কোষ টিস্যু। তারপর নিডারিয়া সিলোম হচ্ছে সুডোসিলোমেট আকৃতির। পরেরটা দেবে নিডারিয়া পর্বের প্রাণীর এরপর 4 নম্বরটা হচ্ছে পেরিকার্ডিয়াম পর্দা, এদের ক্ষেত্রে পেরিকার্ডিয়াম পর্দা থাকে না। এই যে 5টা বৈশিষ্ট্য হয়ে গেল, আর কমন 5টা বৈশিষ্ট্য, এভাবে সহজ করে 5টা বৈশিষ্ট্য লিখলেন। এরপর লিখবেন যে একটা ধাপ দিয়ে লিখবেন যে উপরিক্ত আলোচনায় এই বা পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস যাই হোক, সেই পর্বের প্রাণীর 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। উপরিক্ত আলোচনায় এই পর্বের প্রাণীর 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এই গেল সৃজনশীল লেখার নিয়ম। প্রথমত কি লিখবেন, উপরিক্ত উদ্দীপকের পর্বটি হচ্ছে পরিফেরা, নিচের বৈশিষ্ট্য লেখা হলো 2টা দাগ দিয়ে এরকম করে দিবে। তারপর 5টা বৈশিষ্ট্য লিখবেন। এবারে পরিফেরা পর্বের প্রাণী দেখতে কিরকম, প্রথমত দেখতে কিরকম, এরা হচ্ছে কমন পরিফেরা পর্বের প্রাণী। এখানে নিডারিয়া থাকতে পারে, অ্যানিলিয়া থাকতে পারে, অ্যানিলিটা থাকলে অ্যানিলিটা পর্বের প্রাণী দেখতে এরকম, পরে এদের মাত্রা হচ্ছে এরকম, এদের সিলোম হচ্ছে এরকম, এদের পেরিকার্ডিয়াম পর্দা থাকে কি থাকে না এটা এরকম। এরপর লিখবেন উপরিক্ত আলোচনা হতে প্রতীয়মান হয়েছে বা উপরিক্ত আলোচনায় এই পর্বের প্রাণী 5টি বৈশিষ্ট্য লেখা হয়েছে। তো এটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম গেল। এখন এখান থেকে এমসিকিউ বা সিকিউ ঘুরায় পেঁচা দিতে পারে, কিরকম, আচ্ছা কিরকম সেটা বইটা বাই করি। ধরেন যে এই চিত্র দিয়ে বলতে পারে এটা কি পর্বের প্রাণী, এই চিত্র দিয়ে বলতে পারে এটা কি পর্বের প্রাণী, বা আমার কাছে গাইড আছে, গাইডে দেখা যায় গাইডে এই যে একটা উদাহরণ দিয়ে বলতে পারে যে গোলকৃমি এটা কোন পর্বের প্রাণী, কিংবা দিতে পারে স্পঞ্জিলা বা স্পাইসা এটা কোন পর্বের প্রাণী। উদাহরণ কিন্তু লিখবেন, এই যে বৈশিষ্ট্য লেখার পর লিখে দিবেন উদাহরণ এইটা, তারপর আপনি উপরিক্ত আলোচনা লিখবেন। তো এটা উদাহরণ দিতে পারে যে যকৃত কৃমি এটা কোন পর্বের প্রাণী, এরকম পড়বেন যে এটা যকৃত এটা কোন পর্বের প্রাণী, হাইড্রা এটা কোন পর্বের প্রাণী। এই ছকের ভিতর যে কটা উদাহরণ দিছি না, এই ছকের ভিতর যে কটা উদাহরণ দিছি এই উদাহরণ কটা ভিতর থেকে আসবে। ছকটা যে পড়াইছি, ছকটা তো আমার কাছে এখন নাই, আপনার খাতা হয়তো লেখা থাকবে। এই ছকে যে কটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা ভালো করে পড়বেন, এই উদাহরণ থেকে প্রশ্ন আসবে যে এটা কোন পর্বের প্রাণী। এই পর্বটা যদি আপনি স্পেসিফিকলি ধরতে পারেন তাহলে এখানে কিন্তু আপনার 1 নাম্বার। এবার বৈশিষ্ট্য লিখবেন, এরপর যেভাবে দেখাইছি সেভাবে লিখবেন। তো চিত্রগুলো একটু ভালো করে দেখবেন যে কোনটা কি চিত্র, কোনটা দেখতে কেমন। তো আজকে ক্লাসটা এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।